তো হয়ে গেছে না? চুলটা একটু ঠিক করে দিই, তারপরে চলো বেরাবো চলো। পুরো গা গরম জানো। এই যে আচ্ছা আমার বাবু সকাল ধরে এত শরীর খারাপ, ওষুধ দেওয়া হয়েছে, যা যা ঘরে অ্যাভেলেবেল, জ্বরের ওষুধ রয়েছে, ঠান্ডার ওষুধ রয়েছে, সব দেওয়া হয়েছে, কিন্তু শরীরটা ঠিকই হচ্ছে না। আর কান্না তো থামছেই না, বমি করে দিল দুবার। ওর বাবা কাজে বেরিয়ে গেছিল, বাবাকে ডেকে আনা, মানে আমি ফোন করে এমার্জেন্সি ঘরে তাড়াতাড়ি করে ডাকালাম, আর পারছি না, এবার ডক্টরের কাছে নিয়ে যেতেই হবে। অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেছে, ওই যে বাবা সব ফাইলগুলো রেডি করছে, এবার বেরাবো, দেখি ডক্টর কি বলে। ওর শ্বাসকষ্ট হচ্ছে না কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না, মানে একটু চুপ থাকছে কিছুক্ষণ, আবার সে কান্না শুরু, কি যে কষ্ট হচ্ছে দেখে মানে বলে বোঝাতে পারবো না। চলো নিয়ে যাওয়া যাক, দেখা যাক কি হয়েছে। ইভানকে নিয়ে তো আমরা ইমিডিয়েটলি বেরিয়ে পড়লাম ডক্টরের উদ্দেশ্যে, কেননা ওর জ্বরটা এতটাই আপ ডাউন করছে বারবার করে, আর ওকে বাড়িতে রাখার মতো আমাদের মনে হলো না যে আর রাখা যাবে। সাথে সাথে আমরা ফোন করে ডক্টরকে আমরা বেরিয়ে পড়েছি। আর এই দেখো রোডটা ক্রস করলে বেশি দূরে না, ডিভাইন চাইল্ড কেয়ার দেখতে দেখতে পৌঁছেও গেছি, ডক্টরকে দেখাবো। আর এইটুকুনি আপডেট দেওয়ার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অনেকেই ভাবো ভিডিও দিই না, কিছুদিন আমার শরীর খারাপ, তারপর ইভানের তো তার আগে ছিলই, আবার ইভানের শরীর খারাপ। আবার ভাই যে ভিডিও কল করবো, আয় মিমি ডক্টর দেখে ইভানকে তো বাড়ি নিয়ে চলে এসেছি, যা যা মেডিসিন দিয়েছে ইভানের পাপা সব কিছু ঠিকঠাক করে দেখে নিচ্ছে। আর ইভানের কোকানো তো শুনতেই পাচ্ছ তোমরা কতটা কষ্ট হচ্ছে। আর এখানে সব ইভানের যেরকম ওষুধগুলো নিয়ম রয়েছে সেই হিসেবে পাপা রেডি করে দিচ্ছে। আর 3 দিন অবধি ওয়েট করতে বললো, যা মেডিসিন অ্যান্টিবায়োটিক চলবে। তারপরেও যদি জ্বর না কমে তাহলে ব্লাড টেস্ট আর এক্স-রে এসব করতে দিয়েছে। আশা করি কমে যাবে। আর তোমরাও ভগবানের কাছে প্রার্থনা করো যাতে আমার ছেলেটা ফুটফুটে যেমনি হাসে ওর সেরকমই যাতে হাসিটা আবার ফেরত পেয়ে যায়। আর কিছু বলার নেই, ব্যাস একটু প্রে করো তোমরা সবাই। ও বাবা, না না না, আমার বাচ্চা কাঁদে না।